সকালে ছেলের ঘুম থেকে দেরি হয়ে গেলে উঠতে আর রান্না বান্না করে বাচ্চাদের আনতে গিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে ছেলেকে একটু ভারী ব্রেকফাস্ট দিয়েছি, কারণ হচ্ছে সে ঘুম থেকে উঠতে অনেক দেরি করেছে। প্রায় 11:30টায় ঘুম থেকে উঠেছে। ওর নার্সারিতে যাওয়ার সময় হচ্ছে 12:15 বাড়ির পাশে, তাই ঝটপট উঠিয়ে একটু ভারী খাবার দিয়ে তাকে হচ্ছে আমি নার্সারিতে দিয়ে গিয়েছিলাম একটা কাজে। সেখান থেকে ফেরার পথে হচ্ছে তার ওয়াটার বোতলটা হচ্ছে লিক হয়ে গিয়েছে, ভেঙে গেছে। সেটা একটা নিয়ে নিলাম, তারপর তাড়াহুড়ো করে বাসায় আসছি, কারণ আবার আমাকে রান্না বান্না করতে হবে। আজকে রান্না করা ছিল না। রান্না করতে করতে দেখা যায় যে আবার আমি একটু ফ্রেশ হতে হতে বাচ্চাদের স্কুল থেকে আনার সময় হয়ে যায়। তো আমি আগে চিন্তা করে রেখেছিলাম যে আমি আজকে শিম রান্না করব। এটাই রান্না করেছি ঝটফট। বাসায় এসে আমি মাছ হচ্ছে আগে ভিজিয়ে রেখে গেছিলাম। বাসায় এসে শিমটা কেটে সুন্দর করে কয়েকটা ফুলকপি টুকরো দিয়েছি, কাঁচা টমেটো, পাকা টমেটো দিয়ে কিন্তু আমরা রান্না করি, আলুও দিয়েছি, আর একটু ঝোল করে রান্না করব। আমি ফুলকপিটা উঠিয়ে রেখেছিলাম কারণ এটা একটু সেদ্ধ হয়ে গিয়েছে, যাতে একবারে গলে না যায়। আবার ঝোল দেওয়ার আগে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি, আর এই পাশে হচ্ছে মাছটাকে ভেজে নিচ্ছি। আমার জামাই খেতে চাইছিল শিং মাছ দিয়ে, কিন্তু আমি হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করে ফেলছি। তারপরেও কিন্তু অনেক মজা হয়েছিল, কারণ শীতের সবজি এটা। বাংলাদেশেও অফিসিয়ালি, এখন যেহেতু অফিসিয়ালি শীত পড়েছে, তাই খেতেও কিন্তু ওই শীত শীত ভাবটা মনে করিয়ে দিচ্ছিল। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, একটু ঝোলঝোলি রাখবো। আর বাংলাদেশে তো হচ্ছে কাঁচা টমেটো দিয়ে, আমার বোন হচ্ছে আমাদের গাছে, আমাদের বাসায় লাগানো হতো খাওয়ার জন্য, ছাদের ওপর একটু দেখা যায় ওইটা করে ওইখান থেকে একদম বিছিয়ালা শিমটা পেরে কোনো মাছ ছাড়াই রান্না করলে খেতে অনেক মজা লাগতো। আর বাসি তরকারি খেতে তো কোনো কথাই নেই, মুড়ি দিয়ে বা রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগতো। যাই হোক, সেই স্মৃতিচারণ করতে করতে হচ্ছে আমি রান্নাবান্না শেষ করে আমার শাওয়ার টাওয়ার শেষ করে একটু খেতেও বসে গেছি, কারণ হচ্ছে আবার বাচ্চাদেরকে তাড়াতাড়ি আনতে যাব। আমি ঝটফট খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আবার তাদেরকে এনে খাওয়া মানে মনে হয় যে তাদের সাথে একটু সময় কাটাই। ওইটা আমি করতে চাচ্ছিলাম যে আসার পর আমি যাতে তাদের সাথে থাকতে পারি। এর জন্য একদম তাড়াহুড়ো করে নাকে মুখে করে সুন্দর করে খেয়ে নিচ্ছি। আর খাবারটা এত মজা হয়েছিল যা আমি বলে বুঝাতে পারবো না, অমৃত লেগেছে। এমন শিম আর ফুলকপি টাটকা টাটকা দিয়ে রান্না খুবই কম হয়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে হচ্ছে আমি বাচ্চাদেরকে নিতে চলে আসি। আর এই দেখেন 3:15তেই এই অবস্থা হয়ে যায়। ধীরে ধীরে বাচ্চাদেরকে বাসায় নিয়ে আসতে আসতে প্রায় 3:30 পৌনে 4টা বেজে যায়। এই সময়টা একদমই অন্ধকার হয়ে যায়, ক্যামেরাতে যতটা বোঝা যায় না, কিন্তু চারপাশটা তেমন অন্ধকার হয়ে যায়। আর কি পরিমাণ যে বাতাস ছিল, সেটা আমি হয়তোবা সামনে কোনো গাছপালা নেই তার জন্য বুঝতে পারছেন না। অনেক বাতাস, মানে আমি ব্যালেন্স করতে পারতেছিলাম না হাঁটতে হাঁটতে। আমাকে মনে হচ্ছে যে একদম কেউ সজোরে ধাক্কা দিচ্ছে। তারপরেও গুটি গুটি পায়ে হচ্ছে আমি স্কুলের দিকে যাচ্ছিলাম। আর আকাশটাও একদিকে সুন্দর ছিল, একদম ফর্সা পরিষ্কার ঝলমলে, আরেকদিকে এত পরিমাণে মেঘলা ছিল, মনে হচ্ছে যে এই যে আকাশটা মাথা ভেঙে পড়বে। আর কালো মেঘগুলো